প্রিয় শিক্ষার্থীবৃন্দ, হিসাব বিজ্ঞান বিভাগ, লক্ষ্মীপুর সরকারি কলেজ লক্ষ্মীপুর কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকের অনলাইন ক্লাস পরিচালনায় আছি আমি পিটুল দাস, প্রভাষক হিসাব বিজ্ঞান বিভাগ, লক্ষ্মীপুর সরকারি কলেজ লক্ষ্মীপুর। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের এই সেশনটি পরিচালিত হচ্ছে বিবিএ সেকেন্ড ইয়ারের স্টুডেন্টসদের জন্য। আর আজকে সাবজেক্ট হচ্ছে বিজনেস স্ট্যাটিস্টিক্স ইন ইংলিশ। আর এই সাবজেক্ট থেকে আমি মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি চ্যাপ্টার থেকে আলোচনা করব। আর ওই চ্যাপ্টারে আজকের টপিক হচ্ছে মিডিয়ান। আর মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি চ্যাপ্টারে এটি হচ্ছে লেকচার 2। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, গত সেশনে বিজনেস স্ট্যাটিস্টিক্স সাবজেক্টে আমি মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি নিয়ে আলোচনা করেছিলাম। ওই চ্যাপ্টারে আমি যে বিষয়টি আলোচনা করেছিলাম, এই মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি থেকে আমরা জানি যে দেয়ার আর 3 টাইপস অফ মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি অ্যান্ড দ্য মেজর টাইপস আর মিন, মিডিয়ান অ্যান্ড মোড। তো আমরা গত সেশনে কিন্তু মিন থেকে আলোচনা করেছিলাম। হ্যাঁ, মিন বলতে আমরা এরিথমেটিক মিনকে বুঝবো, তাছাড়া আরও মিন আছে, জিওমেট্রিক মিন আছে, হারমোনিক মিন আছে। তো আমরা গত সেশনে এরিথমেটিক মিন থেকে আলোচনা করেছিলাম এবং এরিথমেটিক মিন থেকে আমরা বেশ কয়েকটি প্রবলেম সলভ করেছিলাম। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে মিডিয়ান। হ্যাঁ, এই যে মেজর 3 টাইপস অফ মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি আর মেইন, মিডিয়ান অ্যান্ড মোড। আর গত সেশনটি ছিল মেইন সম্পর্কে, আজকে আমরা আলোচনা করব মিডিয়ান থেকে। তো প্রথমে আমাদের জেনে নিতে হবে মিডিয়ান কি। এই এই যে গতদিন আমরা মিন আলোচনা করেছি, হ্যাঁ, মিনটাও কিন্তু এরিথমেটিক মিন বা গাণিতিক গড়, এটি একটি অ্যাভারেজ, কিন্তু এটি ছিল ম্যাথমেটিক্যাল অ্যাভারেজ, কেমন, গাণিতিক গড়। আর মিডিয়ানটাও একটি গড়, কিন্তু এটি হচ্ছে অ্যাভারেজ অফ পজিশন, এটা অবস্থানগত গড়। হুম, তাহলে এই মিডিয়ানটা হচ্ছে পজিশনাল অ্যাভারেজ বা অ্যাভারেজ অফ পজিশন। তো মিডিয়ানটা কি? মিডিয়ান ইজ দি মিডল ভ্যালু। হ্যাঁ, মিডিয়ান হচ্ছে একটি মধ্যমান ইন দি ডাটা সেট when its elements are arranged in ascending or descending order। তাহলে এখানে একটা বিষয় চলে আসছে, মিডিয়ানটা হচ্ছে একটি মিডল ভ্যালু বা মধ্যমান। আর মধ্যমানটা কখন হবে? যখন একটি ডেটা সেটের সবগুলা এলিমেন্টসকে হয় অ্যাসেন্ডিং অর্ডার অথবা ডিসেন্ডিং অর্ডারে সাজানো হবে। তার মানে মিডিয়ান নির্ণয় করতে গেলে আমাদের যে ডেটা সেট দেওয়া থাকবে, ওই ডেটা সেটকে প্রথমেই হয় অ্যাসেন্ডিং অর্ডারে সাজিয়ে নিতে হবে অথবা ডিসেন্ডিং অর্ডারে সাজিয়ে নিতে হবে। যে কোনো একটি অর্ডারে সাজানোর পর যে মানটি সবচেয়ে মধ্যে অবস্থান করে, হ্যাঁ, মিডল ভ্যালু, যে মানটি মধ্যে অবস্থান করে ওই মানটিকে আমরা বলবো মিডিয়ান। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা অনলাইন ক্লাসে আছো তারা একটু কমেন্টে জানালে আমি উপকৃত হই যে তোমরা আসলে সাউন্ডটা ঠিকভাবে শুনতে পাচ্ছ কিনা। আমি একটু দেখে নেই কমেন্টে। এখানে দেখতে পাচ্ছি পারভেজ আলম ইজ ওয়াচিং। তো পারভেজ আলম, তুমি একটু কমেন্ট করো বা জানাও যে সাউন্ডটা ঠিক মতো শোনা যাচ্ছে কিনা। আব্দুর রহমান বিশ্বাস সে আছে। যদি সাউন্ডে কোনো সমস্যা হয় তোমরা কমেন্ট করবে প্লিজ। এখানে দেখতে পাচ্ছি পারভেজ আলম আচ্ছা। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যেটিতে ছিলাম যে মিডিয়ান নির্ণয় করতে। হ্যাঁ, তো মিডিয়ানটা হচ্ছে একটা মিডল ভ্যালু। কার মিডল ভ্যালু? একটা ডেটা সেটের। কিন্তু কখন মিডল ভ্যালু হবে? যখন এই ডেটা সেটের অল দি এলিমেন্টসকে হয় অ্যাসেন্ডিং অর্ডার অথবা ডিসেন্ডিং অর্ডারে সাজানো হবে। এখন আমরা এই মিডিয়ান নির্ণয় করার জন্য কিছু ফর্মুলা দেখে নিব। হ্যাঁ, ফর্মুলা ফর দি ক্যালকুলেশন অফ মিডিয়ান। তো মিডিয়ানের জন্য কিছু ফর্মুলা আমরা দেখে নিব।
তো আমরা জানি ডেটা প্রেজেন্টেশন চ্যাপ্টারে দেখেছি এবং এরিথমেটিক মিন নির্ণয় করতে দেখেছি যে প্রধানত ডেটাকে দুভাগে ভাগ করা হয়েছে, একটি হচ্ছে গ্রুপড ডেটা আর একটি হচ্ছে আনগ্রুপড ডেটা। তো প্রথমে আমরা মিডিয়ান ফর আনগ্রুপড ডেটা, আনগ্রুপড ডেটার জন্য মিডিয়ান নির্ণয় করব, পরবর্তীতে আমরা মিডিয়ান ফর গ্রুপড ডেটা, দুটি বিষয় নির্ণয় করব। আরেকটি ব্যাপার আছে, এই গ্রুপড ডেটার মধ্যে আবার ডেটাটা দুভাগে বিভক্ত আমরা বলেছিলাম গতদিন, একটি হচ্ছে গ্রুপড ডেটা ইন ডিসক্রিট সিরিজ, আরেকটি হচ্ছে গ্রুপ ডেটা ইন কন্টিনিউয়াস সিরিজ। তো এই মিডিয়ানের ক্ষেত্রে ডিসক্রিট সিরিজটা আসে না, তা আমি পরবর্তীতে আলোচনা করব। আজকে আমি গ্রুপ ডেটা থেকে শুধু কন্টিনিউয়াস সিরিজটি আলোচনা করব, যেটিতে ক্লাস দেওয়া থাকবে। তো আমরা প্রথম নির্ণয় করব মিডিয়ান ফর আনগ্রুপ ডেটা। আর আনগ্রুপ ডেটার জন্য আমরা কোন ফর্মুলা ইউজ করব? আনগ্রুপ ডেটার ক্ষেত্রে দেখো, হোয়েন দি নাম্বার অফ অবজারভেশনস ইজ ওড, যখন অবজারভেশনের সংখ্যা বিজোড় থাকবে। কেমন? আমরা যে অবজারভেশন দিয়ে অঙ্কটা সমাধান করব, এখানে যদি উপাত্তের সংখ্যা যদি বিজোড় হয়, তখন আমরা কি সূত্র ইউজ করব? বিজোড় হলে আমরা লিখব মিডিয়ান ইকুয়াল টু সাইজ অফ n+1 ডিভাইডেড বাই টুথ আইটেম। তাহলে যদি অবজারভেশনের সংখ্যা বিজোড় হয়, তাহলে মিডিয়ান হচ্ছে সাইজ অফ n+1 ডিভাইডেড বাই টুথ আইটেম। আর তাহলে যেহেতু এখানে বিজোড়ের কথা বলা আছে, তাহলে জোড় হলে আরেকটা সূত্র হবে কেমন? হোয়েন দি নাম্বার অফ অবজারভেশনস ইজ ইভেন, যখন জোড় হয়। জোড় হওয়ার ক্ষেত্রে মিডিয়ান লিখব সাইজ অফ n/2 item plus n/2 plus 1th item divided by 2। এখানে এই যে এখানে যখন নাম্বার অফ অবজারভেশনস ইভেন হবে, তখন যে এই ফর্মুলাটা আমরা ইউজ করব, ইভেন হলেও কিন্তু আমরা এই ফর্মুলাটা ইউজ করতে পারবো। এই ফর্মুলা ইউজ করার পর একটু অতিরিক্ত কাজ করতে হবে, আমরা আজকে দেখিয়ে দিব। কাজে আমরা যদি এই সূত্রটাও মুখস্থ রাখি, তাও কিন্তু আমরা আমাদের চলে যায়। হ্যাঁ, দেখ আমি আজকে দেখাবো যে ইভেন হওয়া সত্ত্বেও এই সূত্র ব্যবহার করে কিভাবে আমরা সমাধান করব বা সমাধান করতে পারি। তোমরা একটু খেয়াল রেখো। তাহলে এখানে আমরা মিডিয়ান ফর আনগ্রুপ ডেটার জন্য অবশ্যই মনে রাখতে হবে এই সূত্রটি, মিডিয়ান ইকুয়াল টু সাইজ অফ n+1/2 আইটেম। তারপর আমরা মিডিয়ান নির্ণয় করতে পারি মিডিয়ান ফর গ্রুপড ডেটা। গ্রুপড ডেটার জন্য যদি আমরা মিডিয়ান নির্ণয় করি, আমরা জানি গ্রুপড ডেটার ক্ষেত্রে কন্টিনিউয়াস সিরিজে ক্লাস থাকবে। তো মিডিয়ানের সূত্র হবে l প্লাস n/2 মাইনাস PCF ডিভাইডেড বাই FM ইন্টু C। এখানে আসলে হোয়াট ডাজ L স্ট্যান্ড ফর? এল আসলে কার প্রতীক? এল বলতে কি বোঝায় আমরা নিচে একটু দেখে নিব। এখানে এল হচ্ছে লোয়ার লিমিট অফ মিডিয়ান ক্লাস। তার মানে গ্রুপ ডেটার ক্ষেত্রে যখন আমরা মিডিয়ান নির্ণয় করব, একটু খেয়াল করো, গ্রুপ ডেটার ক্ষেত্রে মিডিয়ান নির্ণয় করতে হলে প্রথমেই মিডিয়ানের অবস্থানটা দেখতে হবে, যে মিডিয়ানটা কোন ক্লাসে আছে, এটা আমাকে প্রথম নির্ণয় করতে হবে। তার মানে কি দাঁড়ালো? মিডিয়ানটা কোন ক্লাসে আছে ওটা নির্ণয় করতে হবে। যে ক্লাসে মিডিয়ানটা আছে ওই ক্লাসের লোয়ার লিমিট। তাহলে এল হচ্ছে লোয়ার লিমিট অফ মিডিয়ান ক্লাস। এরপর n/2, n তো আমরা জানি ফ্রিকোয়েন্সির যোগফল। আর পিসিএফটা আমাদের জানতে হবে, যে পিসিএফটা কি? পিসিএফ হচ্ছে প্রিসিডিং কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি টু দি মিডিয়ান ক্লাস। এই যেটা মিডিয়ান ক্লাস, ওই মিডিয়ান ক্লাসের পূর্বের কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। তার মানে প্রথম তো আমরা মিডিয়ান ক্লাস আগে নির্দেশ করব যে মিডিয়ানটা কোন ক্লাসে অবস্থান করে, ওইটার যে লোয়ার লিমিট এটা হচ্ছে এল, আর ওই মিডিয়ান ক্লাসের যে আগের যে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি সেটা হচ্ছে পিসিএফ। তার মানে দেখা গেল মিডিয়ান নির্ণয় করতে গেলে আমাকে অবশ্যই কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিটা করে নিতে হবে, কারণ সূত্রে পিসিএফ আছে, হ্যাঁ, প্রিসিডিং কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। তাহলে এফটা কি? এফএম হচ্ছে ফ্রিকোয়েন্সি অফ দি মিডিয়ান ক্লাস। হ্যাঁ, মিডিয়ান ক্লাসের শুধু ফ্রিকোয়েন্সিটা হচ্ছে এফএম। আর সি হচ্ছে ক্লাস ইন্টারভ্যাল অফ দি মিডিয়ান ক্লাস। এখানে একটা বিষয় তুমি খেয়াল রাখবা, সি বলতে কোথাও কোথাও আমরা বলেছি কমন ডিফারেন্স। কমন ডিফারেন্স মানে প্রতিটি ক্লাসের যে ডিফারেন্স, হ্যাঁ, প্রতিটি ক্লাসের ডিফারেন্স খেয়াল রাখবা, ওটা হচ্ছে কমন ডিফারেন্স। আর
মিডিয়ান নির্ণয় করতে গেলে তুমি শুধু ক্লাস ইন্টারভ্যাল কোনটা নিবে, যে ক্লাসে মিডিয়ান আছে। কেমন? ওই মিডিয়ান ক্লাসের ক্লাস ইন্টারভ্যাল। তো এই হলো আমাদের প্রধান সূত্র গ্রুপড ডেটার ক্ষেত্রে, এল প্লাস এন বাই টু মাইনাস পিসিএফ বাই এফ এম ইন্টু সি। আমি আরও বলে রাখি, এই ফর্মুলাটা আরও কাজে লাগবে তোমাদের কোয়ার্টাইল নির্ণয় করতে গেলে কাজে লাগবে, এটা ডোসাইল নির্ণয় করতে গেলে কাজে লাগবে, পার্সেন্টাইল নির্ণয় করতে গেলে কাজে লাগবে। একই সূত্র, আমরা শুধু একটু মানটা চেঞ্জ করে নিব, এখানে এন বাই টুর জায়গায় একটু চেঞ্জ হবে। কাজেই এই চ্যাপ্টারে যদি বলি যে মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ফর্মুলা কোনটি, আমি বলবো এটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ফর্মুলা। কেমন? এটা ভালোভাবে তোমরা মুখস্থ করে নেবে। এখন আমরা একটি গাণিতিক সমস্যায় যাব। marks obtained by 10 students given below। 10 জন ছাত্রছাত্রীর মার্কস নিম্নে দেওয়া হলো। মার্কস আছে 40, একজন পেয়েছে 30, একজন পেয়েছে 80, 70, 50, 20, 48, 95, 12 and 88। এখানে 10 জন ছাত্রছাত্রীর মার্কস দেওয়া আছে। এখানে বলা হয়েছে কম্পিউট দি মিডিয়ান, মিডিয়ান নির্ণয় করো। তো আমরা একটু আগে যা পড়ে আসছি তা থেকে আমরা বলবো যে মিডিয়ান নির্ণয় করতে আমরা দুই ধরনের সূত্র পড়েছি। প্রথম সূত্রটি পড়েছি মিডিয়ান ফর আনগ্রুপড ডেটা, এবং দ্বিতীয়টি পড়েছি মিডিয়ান ফর গ্রুপড ডেটা। কেমন? তো এটা কিন্তু অবশ্যই একটি আনগ্রুপড ডেটা। কেমন? এখানে কিন্তু কোনো গ্রুপ করা হয়নি। হ্যাঁ, 10 জন ছাত্রের মার্কস আলাদা আলাদাভাবে দেওয়া আছে, কোনো গ্রুপ করা হয়নি। তাহলে প্রথম বলবো এটি একটি আনগ্রুপড ডেটা। আনগ্রুপড ডেটা। এখন আনগ্রুপড ডেটার ক্ষেত্রে আমরা বলেছিলাম দুই ধরনের সূত্র ব্যবহার হবে। একটা হচ্ছে যখন দি নাম্বার অফ অবজারভেশনস ইজ অড, যখন বিজোড় হবে। আবার দি নাম্বার অফ অবজারভেশনস ইজ ইভেন, যখন জোড় হবে। তখন দুটি ভিন্ন সূত্র ছিল। আর আমি বলেছিলাম যে বিজোড় হওয়ার যে সূত্র সেটি দিয়ে আমরা সমাধান করতে পারবো। তাহলে এক সূত্র দিয়ে আমরা কাজ চালাতে পারবো, একটু লাস্টে একটু চেঞ্জ করতে হবে। তো এখানে দেখি তো অবজারভেশনস কত আছে, 1 2 3 4 5 6 7 8 9 10। Here the number of observations is 10। 10 মানে হচ্ছে এটি হচ্ছে জোর দেয়া আছে, ইভেন। তো এখানে আমরা প্রথম মিডিয়ান নির্ণয় করব। আর আমরা জানি মিডিয়ান নির্ণয় করতে হলে আনগ্রুপ ডেটার ক্ষেত্রে প্রথম ডেটাগুলা হয় অ্যাসেন্ডিং অর্ডার অথবা ডিসেন্ডিং অর্ডারে সাজিয়ে নিতে হবে, হয়তো ঊর্ধ্বক্রম অনুসারে অথবা নিম্নক্রম অনুসারে আমাদেরকে সাজিয়ে নিতে হবে। একটু খেয়াল করো, এই ডেটাগুলোকে আমরা অ্যাসেন্ডিং অর্ডারে সাজাবো। কেমন? তো অ্যারেঞ্জিং দি ডেটা ইন অ্যাসেন্ডিং অর্ডার উই হ্যাভ। অ্যাসেন্ডিং অর্ডারে ডেটাগুলোকে সাজিয়ে আমরা পাই। এখানে যদি ঊর্ধ্বক্রম অনুসারে সাজাই, সবার সবচেয়ে কম মার্কস আছে 12। তাহলে প্রথম আমরা লিখব 12, এরপরে আছে 20, এরপরে আছে 30, এরপরে আছে 40, এরপরে আছে 40-র পরে 48, এরপরে আছে 50, 70, 80, এরপরে আছে 88, এরপরে আছে 95। তাহলে আমরা এখানে ডেটাটাকে অ্যাসেন্ডিং অর্ডারে সাজালাম। তুমি চাইলে ডিসেন্ডিং অর্ডারে সাজাতে পারো, প্রথম 95, 88, 80, 70 এভাবেও সাজাতে পারো, কোনো সমস্যা নেই, যে কোনোভাবে সাজালেই হলো। আরেকটা বিষয় মনে রাখবে, মিডিয়ান যেহেতু পজিশনাল এভারেজ, এভারেজটা কার? পজিশন, অবস্থানগত। তাহলে আমাকে এমন একটি অবস্থানে নিয়ে আসতে হবে যেন এক পাশে থাকবে ছোট মানগুলো, আরেক পাশে থাকবে বড় মানগুলো। তার মানে মিডিয়ান হচ্ছে এমন একটা জায়গা যার এক পাশে থাকবে তার চেয়ে ছোট মান, অন্য পাশে থাকবে তার চেয়ে বড় মান। তাহলে এখন আমরা মিডিয়ানের ফর্মুলা ইউজ করব। তো আমরা জানি মিডিয়ান ইকুয়াল টু সাইজ অফ n প্লাস 1/2 আইটেম। আমরা কমন সূত্রটি লিখলাম, খেয়াল করো। ইকুয়াল টু সাইজ অফ n হচ্ছে নাম্বার অফ অবজারভেশন, 10 ছিল, 10 প্লাস 1/2 আইটেম ইকুয়াল টু সাইজ অফ 10 আর 1 যোগ করলে 11 হয়, 2 দিয়ে ভাগ দিলে 5.5তম আইটেম। তাহলে এখানে মিডিয়ান হচ্ছে 5.5তম আইটেম। খেয়াল করো, তো 5.5-এ আমরা যাই 1 2 3 4 5। যদি 5তম আইটেম হতো তাহলে আমরা বলতাম মিডিয়ান হচ্ছে 48। আর যদি 6তম আইটেম হতো তাহলে বলতাম মিডিয়ান হচ্ছে 50।
কিন্তু এখানে মিডিয়ান হচ্ছে আসলে কি 5.5তম আইটেম, মানে 5.5তম আইটেম। তো 5.5টা কোথায় আছে? 1 2 3 4 5 5.5। এখানেও 1 2 3 4 5 5.5। তাহলে 5.5টা আছে 48 এবং 50-এর মাঝামাঝি। কেমন? 48 এবং 50-এর মাঝামাঝি। এখন যদি আমরা 5.5তম আইটেমটা আসলে কত তা নির্ণয় করি, তাহলে মিডিয়ান করা শেষ হয়ে যাবে। এখানে আমরা কি করব? এই 5.5তম আইটেমে যেতে হলে আমরা কি করব? এই যে 5তম আইটেম এবং 6তম আইটেম, এই দুটি আইটেমকে যোগ করে 2 দিয়ে ভাগ দিব, তাহলে আমরা 5.5তম আইটেমে চলে যাব। এখন লিখব 5.5তম আইটেম সমান সাইজ অফ 5.5তম আইটেম ইকুয়াল টু সাইজ অফ 5th আইটেম প্লাস সাইজ অফ 6th আইটেম ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু 5তম আইটেম হচ্ছে 48 এবং 6তম আইটেম হচ্ছে 50। এটাকে আমরা 2 দিয়ে ভাগ দিব, তাহলে চলে আসে 49। তাহলে আমরা বলবো মিডিয়ান হচ্ছে 49। এখন তোমরা খেয়াল করো, এই যে 49 যেখান থেকে আমরা মিডিয়ানটা নির্ণয় করেছি, এর বাম পাশে কিন্তু আছে 49-এর চেয়ে কিছু নিম্নমান, আর ডান পাশে আছে 49-এর চেয়ে কিছু ঊর্ধ্বমান। তাহলে মিডিয়ান হচ্ছে এমন একটি মিডল ভ্যালু বা মধ্যমান, যার এক পাশে আছে তার চেয়ে নিম্নমান এবং অন্য পাশে আছে তার চেয়ে ঊর্ধ্বমান। হ্যাঁ, আর তাহলে এটি হচ্ছে অ্যাভারেজ অফ পজিশন। তাহলে দেখো এখানে নাম্বার অফ অবজারভেশন ইভেন থাকা সত্ত্বেও আমরা নাম্বার অফ অবজারভেশন অড থাকলে যে ফর্মুলা ইউজ করি, এই ফর্মুলা দিয়ে আমরা কাজটা করে ফেলতে পেরেছি। কিন্তু এখানে অতিরিক্ত যে কাজটা হচ্ছে সেটি হচ্ছে এই যে 5.5তম আইটেম, এটাকে আমাদেরকে একটু ভেঙে লিখতে হচ্ছে। 5.5তম আইটেম হচ্ছে সাইজ অফ 5th আইটেম প্লাস সাইজ অফ 6th আইটেম, এই দুইটা আইটেমকে যোগ করে 2 দিয়ে ভাগ দিব। তাহলে এই হচ্ছে মিডিয়ান ফর আনগ্রুপড ডেটা। তো শিক্ষার্থীরা, আমি আশা করি আর সমস্যা হওয়ার কথা নয়। তাহলে আমি আবার বলছি, আনগ্রুপড ডেটার ক্ষেত্রে মিডিয়ান নির্ণয় করতে হলে প্রথম যে কাজটি করতে হবে, ডেটাটাকে হয় অ্যাসেন্ডিং অর্ডার অথবা ডিসেন্ডিং অর্ডারে সাজিয়ে নিতে হবে, তারপর আমরা ফর্মুলা অ্যাপ্লাই করব। এখন আমরা যে প্রবলেমটি নিয়ে আলোচনা করব, প্রবলেম টু ক্যালকুলেট মিডিয়ান ফ্রম দি ফলোইং ডেটা। এই ডেটা থেকে মিডিয়ান বের করো। এখানে ক্লাস দেয়া আছে 0 থেকে 10 4, ফ্রিকোয়েন্সি হচ্ছে 4, আর 10 to 20 ফ্রিকোয়েন্সি হচ্ছে 12, এভাবে কিছু মান দেয়া আছে। তাহলে এটাকে আমরা বলবো এটি একটি গ্রুপড ডেটা, কারণ গ্রুপ করা আছে। কেমন? 0 থেকে 10 হচ্ছে 4, 10 থেকে 20 হচ্ছে 12, তাহলে এটি একটি গ্রুপড ডেটা। আর গ্রুপড ডেটার ক্ষেত্রে মিডিয়ান কিভাবে নির্ণয় করব সেটি আমরা এখন দেখব। তো আমরা একটু কমেন্টে দেখে নেই তোমরা কারা আছো। আব্দুর রহমান বিশ্বাস লিখেছে ক্লিয়ার সাউন্ড, ধন্যবাদ আব্দুর রহমান বিশ্বাস। তাছাড়া রেজনুল ইসলাম রাজু আছো, ধন্যবাদ তোমাদেরকে। কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টে বলবে, কোনো জায়গায় না বুঝলি। আচ্ছা, তো প্রিয় শিক্ষার্থীরা, এখানে মিডিয়ান নির্ণয় করতে বলা হয়েছে। তো মিডিয়ান নির্ণয় করতে বলা হয়েছে, আর এটি দেওয়া আছে একটি গ্রুপড ডেটা। হ্যাঁ, আর গ্রুপ ডেটার ক্ষেত্রে এটি একটি কন্টিনিউয়াস সিরিজ। তো এখানে আমরা লিখব ক্যালকুলেশন অফ মিডিয়ান। আর মিডিয়ান নির্ণয় করতে গেলে আমাকে প্রথম গ্রুপ ডেটার ক্ষেত্রে এই প্রশ্নটা আগে উঠাতে হবে। হ্যাঁ, এক পাশে আমরা লিখব ক্লাস, আরেকটি কলামে লিখব ফ্রিকোয়েন্সি। আমরা দেখো এখানে লিখেছি ক্লাস আর ওইখানে লিখেছি ফ্রিকোয়েন্সি। আমরা শুধু প্রশ্নটা দেখে দেখে উঠাবো। হ্যাঁ, আর কোনো কাজ কিন্তু করিনি। এই দুটি কলাম মানে প্রশ্নটা উঠালাম, ওটা ছিল সারিতে, আর এখানে আমি কলামে নিয়ে আসলাম। যেহেতু আমাদের মিডিয়ানের ফর্মুলার মধ্যে পিসিএফ আছে, পিসিএফ মানে প্রিসিডিং কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, তো আমরা অবশ্যই বুঝবো আমাদেরকে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি করে নিতে হবে। তাহলে এই দুটি প্রশ্নের কলামের পরে আরেকটি কলাম নিলাম কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বা সিএফ। আর কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি যারা না জানো আমি এখন বলে দিচ্ছি। প্রথম আছে এটা ক্রমযোজিত, হ্যাঁ, গণসংখ্যা, ক্রমেই আমরা যোগ করে যাব, এটাই কাজ। হ্যাঁ, এখানেই বলা আছে কিন্তু কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি হচ্ছে ক্রমযোজিত
গণসংখ্যা, এখানে ফ্রিকোয়েন্সি আছে, এখানে আমরা কিউমুলেটিভ করব, ক্রমেই যোগ করে যাব। প্রথম 4, পরে যোগ করব, 4 আর 12 হয় 16, আবার 24 যোগ করব হয় 40, আবার 36 যোগ করব 76, পরে 20 যোগ করব 96, এভাবে আমরা ক্রমেই যোগ করে যাব। আর এটা কি বলে? কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। এখন আমাদের কাজ হচ্ছে, আমরা জানি মিডিয়ান নির্ণয় করতে গেলে আগে মিডিয়ানের ক্লাস নির্ধারণ করতে হবে। আমরা প্রথম লিখব লোকেশন অফ মিডিয়ান ক্লাস, যে মিডিয়ান ক্লাসটা কোথায় আছে তা আমাদেরকে প্রথম বের করতে হবে। তো মিডিয়ান ইকুয়াল টু সাইজ অফ n/2 আইটেম। একটু খেয়াল করো, আনগ্রুপ ডেটার ক্ষেত্রে আমরা কিন্তু অ্যাসেন্ডিং অথবা ডিসেন্ডিং অর্ডারে সাজিয়েছি, এখানে তো সাজানোর কোনো উপায় নেই, কারণ এখানে তো গ্রুপড ডেটা আছে। তাহলে ওই যে অ্যাসেন্ডিং অথবা ডিসেন্ডিং অর্ডার যেখানে সাজিয়েছিলাম, এখানে এর আগে করে নিব হচ্ছে মিডিয়ান ক্লাসটা নির্ণয় করে নিব। গ্রুপ ডেটার ক্ষেত্রে মনে রাখবো। আর মিডিয়ানের সূত্র হচ্ছে, মিডিয়ান ক্লাস নির্ণয় করার সূত্র হচ্ছে সাইজ অফ n/2 আইটেম ইকুয়াল টু সাইজ অফ n এর মান হচ্ছে 125 ডিভাইডেড বাই 2তম আইটেম। n এর মান 125 কোথায় পেলাম আমরা দেখে নেই। n হচ্ছে ফ্রিকোয়েন্সিগুলার যোগফল, হ্যাঁ, আর ফ্রিকোয়েন্সির যোগফল হচ্ছে 125। তো পরের অংশে যাব আমরা। তাহলে মিডিয়ানটা অবস্থান করছে 62.5তম আইটেমে, 62.5তম আইটেমে। এখন আমরা দেখব মিডিয়ানটা কোথায় আছে, এই 62.5 কোথায় আছে। আমরা আবার আমাদের ছকে চলে যাব, দেখব এই কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সির কলামে কোনটাতে 62.5 আছে। দেখো এখানে কিন্তু 62.5 সরাসরি নেই, কেমন? তো 62.5 সরাসরি নেই, কিন্তু 62.5 কোন কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিটাতে আছে। আমরা যদি এখানে দেখি 40-এ কিন্তু এই 62.5 নেই, আছে কোথায়? প্রথম আছে 76-এ, কারণ 62.5 এটি 76 এর মধ্যে পড়েছে, হ্যাঁ, 40-এর মধ্যে পড়েনি। আচ্ছা, তাহলে 76 হচ্ছে মিডিয়ান ক্লাসের কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। তাহলে এই যে 76, আমরা যে 62.5 পেলাম, ওই ক্লাসটা হচ্ছে মিডিয়ান ক্লাস, কেমন? তাহলে আমরা লিখব যে এখানে মিডিয়ান ক্লাস হচ্ছে 30 to 40, অথবা মিডিয়ান লাইস ইন দ্য ক্লাস 30 to 40, এখানে মিডিয়ানটা আছে। আর যেখানে মিডিয়ান আছে তার পূর্বের আগের যে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, এটাকে বলে প্রিসিডিং কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বা পিসিএফ। আর এটার সরাসরি ফ্রিকোয়েন্সিটাকে আমরা বলবো এফএম। আমি আশা করি বোঝাতে পেরেছি। আমি আবারও বলছি, মিডিয়ান নির্ণয় করতে হলে প্রথম মিডিয়ান ক্লাস নির্ণয় করতে হবে। তো আমরা ক্লাস নির্ণয় করে দেখেছি মিডিয়ানটা অবস্থান করে যে ডেটার সাইজ 62.5। তো এখান থেকে আমরা 62.5 প্রথম কোনটাতে আছে খুঁজবো, এই 76-এ আছে। তাহলে এটি হচ্ছে মিডিয়ান ক্লাস 30 to 40। আর এইখানে যে ফ্রিকোয়েন্সিটা আছে এটা হচ্ছে এফএম, আর এর আগের যে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি এটা হচ্ছে পিসিএফ। হ্যাঁ, তোমার মনে রাখার দরকার নেই, পিসিএফ মানে প্রিসিডিং, প্রিসিডিং মানে পূর্বেরটা, এর আগেরটা, কেমন? এই পিসিএফ। এখন আমরা যদি ফর্মুলা অ্যাপ্লাই করি তাহলে যেটা দাঁড়ায়, হ্যান্স মিডিয়ান লাইস ইন দি ক্লাস 30 to 40, এটা আমরা বলেছি। এখন আমরা মিডিয়ানের সূত্র লিখব, মিডিয়ান ইকুয়াল টু এল প্লাস n/2 মাইনাস পিসিএফ বাই এফএম ইন্টু সি। এখন মান বসাবো। আমরা জানি এল হচ্ছে লোয়ার লিমিট অফ মিডিয়ান ক্লাস। এই যে মিডিয়ান ক্লাস এর লোয়ার লিমিট, এর লোয়ার লিমিট কত? অবশ্যই 30। n/2, এখানে n দেওয়া আছে 125, 2 তো 2ই হবে, মাইনাস পিসিএফ প্রিসিডিং কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি টু দি মিডিয়ান ক্লাসে। মিডিয়ান ক্লাসের প্রিসিডিং ফ্রিকোয়েন্সি আমরা দেখেছি, ওইখানে আমরা মার্কও করেছি। এরপরে এফ হচ্ছে যে মিডিয়ান ক্লাসের ফ্রিকোয়েন্সি ইনটু সি হচ্ছে ওই মিডিয়ান ক্লাসের ইন্টারভেল। মিডিয়ান ক্লাস, এখানে মিডিয়ান ক্লাসের ইন্টারভেল কত আছে? 30 থেকে 40 হলে 10, তাহলে সি এর মান পাইলাম 10। এখন আমরা মান বসাবো, ইকুয়াল টু এল হচ্ছে লোয়ার লিমিট অফ ক্লাস, এল হচ্ছে 30
প্লাস n/2 মান এখানেও আছে, আমরা 62.5 বসাতে পারতাম, অথবা n এর মান 125 ডিভাইডেড বাই 2 মাইনাস পিসিএফ আমরা মার্ক করেছি 40 আর এফএম আমরা দেখেছি 36 ইন্টু সি হচ্ছে 10। সি হচ্ছে ক্লাস ইন্টারভেল অফ মিডিয়ান ক্লাস। এখন যদি আমরা মান বসাই কি দাঁড়ায়, 30 প্লাস 125কে 2 দিয়ে ভাগ দিলে 62.5 আসে, মাইনাস 40 ডিভাইডেড বাই 36 ইন্টু 10। যদি আরেকটু ছোট করি, বিয়োগ করলে 22.5 আসে, ইকুয়াল টু 30 প্লাস এই অংশটাকে যদি আমরা গুণ করে 36 দিয়ে ভাগ দিই, আমাদের 6.25 আসে। তাহলে উত্তরটা হচ্ছে 36.25। সুতরাং মিডিয়ান হচ্ছে 36.25। তাহলে এতটা জটিল বিষয় কিন্তু নয়, মূলত জটিল হচ্ছে কোনটা, সেটা হচ্ছে ওই ফর্মুলাটা মুখস্থ রাখা, যে মিডিয়ান ইকুয়াল টু n/2 মাইনাস পিসিএফ, হ্যাঁ, মিডিয়ান ইকুয়াল টু এল প্লাস n/2 মাইনাস পিসিএফ ডিভাইডেড বাই এফএম ইন্টু সি। হ্যাঁ, এই ফর্মুলাটা যদি তুমি মুখস্থ রাখো তাহলে আর বাকিটা প্রয়োগ করতে সমস্যা হওয়ার কথা না। তো এখন আমরা আরেকটি প্রবলেম সলভ করব। প্রবলেম 3 তে আছে গিভেন ভ্যালু ইজ এর ইনকমপ্লিট ডিস্ট্রিবিউশন। এখানে একটি ইনকমপ্লিট ডিস্ট্রিবিউশন দেওয়া আছে, এটা NAO 2001 এর একটা কোয়েশ্চেন। এখানে ক্লাস দেওয়া আছে 0 to 10, 10 to 20, 20 to 30, কিন্তু ফ্রিকোয়েন্সিগুলা কিন্তু প্রথম ক্লাসে ফ্রিকোয়েন্সি আছে, দ্বিতীয়টাতে আছে, তৃতীয়টাতে কিন্তু হোয়াট মানে ফ্রিকোয়েন্সি দেওয়া নেই, চতুর্থটাতে আছে এবং পঞ্চমটাতেও কিন্তু ফ্রিকোয়েন্সি দেওয়া নেই, মিসিং আছে। কেমন, বাকিগুলা ঠিক আছে। আবার এখানে টোটাল দেওয়া আছে, টোটাল হচ্ছে 170। এই যে এখানে ফ্রিকোয়েন্সিগুলার যোগফল, এই ফ্রিকোয়েন্সিগুলোর যোগফল দেওয়া আছে 170। আগের প্রশ্নে কিন্তু এটা দেওয়া ছিল না, আমরা এই সবগুলা ফ্রিকোয়েন্সি যোগ করে নির্ণয় করেছিলাম 125, এখানে দেওয়া আছে। আর মিডিয়ান দেওয়া আছে 35। ক্যালকুলেট দি মিসিং ফ্রিকোয়েন্সিস, এই মিসিং ফ্রিকোয়েন্সিগুলো বের করো। আমরা এখানে দেখলাম ফ্রিকোয়েন্সি মিসিং আছে 2টি। এখন মিডিয়ান দেওয়া আছে 35, তো আমরা তো এতক্ষণ মিডিয়ানই নির্ণয় করছিলাম, কিন্তু এখানে মিডিয়ান দেওয়া আছে, এখান থেকে বলা আছে মিসিং ফ্রিকোয়েন্সিগুলা বের করো। তাহলে যে দুইটা ফ্রিকোয়েন্সি মিসিং আছে এই দুটাকে আমরা একটু নামকরণ করে নিই। কেমন, তো প্রথমটা যেহেতু 1 2 3, 3 নম্বরে আছে, আমরা এটাকে বলবো F3, আর যেহেতু 5 নম্বরটা মিসিং F5, তো আমরা ধরে নিই লেট দি মিসিং ফ্রিকোয়েন্সিস আর F3 অ্যান্ড F5। কেমন, এই সবগুলোই তো ফ্রিকোয়েন্সি, হ্যাঁ, এফ। তো এখানে যেহেতু 3 নম্বরটা মিসিং আছে আমরা এটাকে F3 লিখলাম, এখানে যেহেতু 4 নম্বরটা মিসিং আছে আমরা F5 লিখলাম, এটা আমরা ধরে নিয়েছি, F3 এন্ড F5। এখন এই সবগুলার সমষ্টি কিন্তু 170, খেয়াল করো, সমষ্টি 170। এখন আমরা এই ডেটাকে আমরা সাজাবো কিভাবে, এখানে রোতে আছে, আমরা কলামে নিয়ে আসবো। ক্যালকুলেশন অফ মিসিং ফ্রিকোয়েন্সিস, আমরা কলামে নিয়ে এসে দুটি কলামে শুধু প্রশ্নটা উঠালাম, কোনো কাজ কিন্তু করিনি, প্রশ্ন উঠালাম, যেখানে মিসিং ছিল এটাকে আমরা F3 নামকরণ করেছি, F3। আর আরেকটা যেটা মিসিং ছিল সেটাকে F5 দিয়েছে। এই দুটো জায়গায় হোয়াট ছিল আমরা দুটি নামকরণ করেছি, দুটি মান বসালাম। তো এখানে আমরা সামেশন নির্ণয় করব, n ইকুয়াল টু, এখানে যদি আমরা যোগ করি 10 আর 20 যোগ করলে হয় 30, 30 আর 40 হয় 70, 70 আর 25 95, এবং 95 আর 15 110। তাহলে এখানে যে অ্যামাউন্টগুলো আছে এগুলো যোগ করলে হয় 110, এর সাথে যোগ হবে F3 প্লাস F5। কেমন, এখানে আমরা যোগফল নামিয়ে ফেললাম n ইকুয়াল টু, এই n এর মান কিন্তু আবার প্রশ্নে দেওয়া আছে 170। তো আমরা এইগুলো যোগ করে এখানে লিখলাম, 170 এখানে বসালাম না, আমরা পরে বসাবো। তারপর কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি করে নিলাম, ক্রমে আমরা যোগ করলাম। এখানে একটা বিষয় খেয়াল করো, এখানে তোমরা অনেকে একটু ভুল হয়, আমি বলে দিচ্ছি। কিউমুলেটিভ করতে প্রথম 10ই থাকবে, ক্রমেই যোগ করে যাব, পরে হবে 30, 10 আর 20 যোগ করলে হয় 30, এরপর 30-র সাথে
F3 যোগ করব। তো F3 যোগ করলে 30 প্লাস F3, এই বিষয়টা মনে রাখবা। আবার এর সাথে যদি আমি 40 যোগ করি তাহলে 30 আর 40 হচ্ছে 70 প্লাস F3। এর সাথে যদি F5 যোগ করি তাহলে 70 প্লাস F3 প্লাস F5। এর সাথে যদি আমি 25 যোগ করি 70 আর 25 95 প্লাস F3 প্লাস F5। আর এর সাথে যদি 15 যোগ করি 110 প্লাস F3 প্লাস F5। আমরা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি করে নিয়েছি। এখন মিডিয়ান নির্ণয় করতে হলে আমরা জানি কি করতে হবে, মিডিয়ানের ক্লাস নির্ণয় করতে হবে। মিডিয়ান কোন ক্লাসে আছে, এটি এই অঙ্কে আমাদের ক্লাস আর সূত্রের মাধ্যমে নির্ণয় করতে হবে না, কারণ আমাদের প্রশ্নে মিডিয়ান অলরেডি দেওয়া আছে 35। বিষয়টা খেয়াল করো, আমাদের প্রশ্নে মিডিয়ান আছে 35। তাহলে আমরা দেখি তো মিডিয়ানটা কোন ক্লাসে পড়েছে। 35, এই ক্লাসে তো 35 নেই, ওই ক্লাসে 35 নেই, ওই ক্লাসে 35 নেই, এই ক্লাসে আছে 35, 30 to 40। বুঝতে পেরেছ? তো মিডিয়ানটা অবস্থান করছে 30 to 40 এই ক্লাসে। তাহলে আমরা লিখব, এর আগে আরেকটা বিষয় করতে পারি আমরা, ওই যে ফ্রিকোয়েন্সিগুলোর যোগফলগুলো নামিয়ে নিতে পারি। ফ্রিকোয়েন্সিগুলোর যোগফল হচ্ছে 110 প্লাস F3 প্লাস F5 ইকুয়াল টু 170। এখানে F3 প্লাস F5 এর মান নির্ণয় করে ফেলতে পারি আমরা। F3 প্লাস F5 এর মান আসছে 60, আমরা যে কোনো একটার মান বের করে ফেলি। F3 ইকুয়াল টু 60 মাইনাস F5, এটাকে আমরা 1 নং সমীকরণ দিলাম। হ্যাঁ, তো এখন আমরা মিডিয়ানের ক্লাস নির্ণয় করব, লোকেশন অফ মিডিয়ান ক্লাস। এই লোকেশন অফ মিডিয়ান ক্লাস নির্ণয় করতে যেহেতু 35 দেওয়া আছে, সিন্স মিডিয়ান ইজ 35, মিডিয়ান লাইস ইন দি ক্লাস 30 to 40। এখানে আমাদের মিডিয়ান ইকুয়াল টু সাইজ অফ n/2 আইটেম, এটা লিখতে হয়নি। কেন লিখতে হয়নি? কারণ মিডিয়ান কিন্তু অঙ্কে দেওয়া আছে 35, আর 35 কোন ক্লাসে পড়ে, 30 to 40। এখন আমরা ফর্মুলা অ্যাপ্লাই করব, মিডিয়ান ইকুয়াল টু L প্লাস n/2 মাইনাস PCF বাই FM ইন্টু সি। এখন এই 30 to 40 ক্লাসের পূর্বের মানে এর আগের যে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি এটা হচ্ছে PCF, আর এর লোয়ার লিমিট তো 30 আমরা জানি, আর FM হচ্ছে ওই ক্লাসের ফ্রিকোয়েন্সি। এখন আমরা মান বসাবো। মিডিয়ান প্রশ্নে দেওয়া আছে 35, লোয়ার লিমিট দেওয়া আছে 30 প্লাস n এর মান দেওয়া আছে 170 ডিভাইডেড বাই 2 মাইনাস, এটা হচ্ছে প্রিসিডিং কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি PCF এর মান। কেমন, এই PCF এর মান আমরা ব্র্যাকেটে লিখব, কারণ এখানে তো মাইনাস আছে। যদি ব্র্যাকেট না দিই তাহলে আমাকে -30 মাইনাস F3 লিখতে হয়। একটু খেয়াল করো, এই জায়গায় তোমাদের একটু প্লাস এবং মাইনাসে প্রবলেম হয়। আমি আবার একটু দেখিয়ে নিচ্ছি। দেখো 30 to 40 কিন্তু আমাদের মিডিয়ান ক্লাস। তো মিডিয়ান ক্লাস 30 to 40 হলে আমাদের PCFটা কোনটা, এর উপরেরটা, হ্যাঁ আগেরটা হচ্ছে 30 প্লাস F3, আর FM হচ্ছে এই 40। এখন এই যে 30 প্লাস F3 এই মানটা যখন আমি এখানে বসাতে যাই, এই 30 প্লাস F3 এই ব্র্যাকেটটা কিন্তু অনেকে ব্যবহার করে না। হ্যাঁ, ছাত্রছাত্রীদের এই ভুলটা হয়, কাজে অঙ্কটা এই জায়গায় এসে ভুল হয়ে যায়। এখানে তুমি এই যে সূত্রের মাইনাস আছে, এই মাইনাসের পর যদি 30 প্লাস F3 বসাতে চাও, তাহলে এখানে যদি ব্র্যাকেটটা না দাও তাহলে সরাসরি হবে কি -30 মাইনাস F3। কাজেই এটা আমরা পরের লাইনে লিখব। সবচেয়ে সিকিউর হচ্ছে, যেহেতু এখানে PCF এর মান একটি নয় দুটি ভ্যালু, তাহলে এটাকে আমরা ব্র্যাকেট দিয়ে দুটি ভ্যালু এভাবে রেখে দিব। এর পরের লাইনে গিয়ে আমরা ঠিক করব 35, এই 30 বাম পাশে নিয়ে আসলে মাইনাস হয়ে যায়, ইকুয়াল টু এটা যদি আমরা ভাগ করি 85 আসে, মাইনাস এই এখন ব্র্যাকেটে উঠিয়ে দিব। হ্যাঁ, -1 দিয়ে যদি আমরা এগুলাকে গুণ করি, -30 মাইনাস F3। একটু খেয়াল করো, এখানে ব্র্যাকেটটা হবে না। তো এই এই অংশে যদি তুমি ভুল করে -30 প্লাস F3 লিখে ফেলতে ব্র্যাকেটটা না দিয়ে, তাহলে কিন্তু তোমার অঙ্কটা ভুল হয়ে যেত। কাজেই এই ক্ষেত্রে PCF এর মানটা বসানোর ক্ষেত্রে খুবই সতর্ক থাকবে, আমি আশা করি। তো -30 মাইনাস F3 ইন্টু 100। এখন আমরা যদি এখানে বিয়োগ করি, বিয়োগফল আসে 5, ইকুয়াল টু 85 থেকে 30 যদি মাইনাস করি আসে 55 মাইনাস F3
ডিভাইডেড বাই 40 ইন্টু 10, 5 ইকুয়াল টু, আমরা যদি গুণ করি এই 10 কিন্তু গুণ সম্পর্ক, তাহলে উপরে দুটা কি আমরা গুণ করব, আসে 550 মাইনাস 10f3 ডিভাইডেড বাই 40। এখন আমরা আড়াআড়ি গুণ করতে পারি, হ্যাঁ, 5 ইন্টু 40 গুণ করলে আসে 200 ইকুয়াল টু 550 মাইনাস 10f3। এখন আমরা কি করতে পারি, দেখো এই 10f3 যেহেতু ওই পাশে মাইনাস হয়ে আছে, এটাকে আমরা বাম পাশে নিয়ে আসতে পারি, প্লাস হয়ে যাবে, ইমপ্লাইজ 10f3 ইকুয়াল টু 550 মাইনাস 200। এখান থেকে আমরা f3 এর মান বের করব, f3 এর মান আসছে 35। কেমন? তো আমরা একটা মিসিং ফ্রিকোয়েন্সি কিন্তু পেয়ে গেছি। কেমন? এই মিসিং ফ্রিকোয়েন্সিটা হচ্ছে 35। এখন আরেকটি মিসিং ফ্রিকোয়েন্সি আছে যেটি হচ্ছে f5 ধরে নিয়েছিলাম। এখন আমরা এই যে 1 নং সমীকরণটা দিয়েছিলাম ওইখানে মান বসাবো। ফ্রম ইকুয়েশন 1 এ আমাদের ছিল f3 ইকুয়াল টু 60 মাইনাস f5, এখানে আমরা মান বসাবো, ইমপ্লাইজ f3 এর মান হচ্ছে 35 ইকুয়াল টু 60 মাইনাস f5 আমরা নির্ণয় করব। f5 এখানে মাইনাস হয়ে আছে, আমরা বাম পাশে নিয়ে যাব, প্লাস হয়ে যাবে, ইমপ্লাইজ f5 ইকুয়াল টু 60 থেকে 35 মাইনাস করব, ইমপ্লাইজ f5 হয়ে গেল 25। তাহলে দেখা গেল দি মিসিং ফ্রিকোয়েন্সিস আর f3 ইকুয়াল টু 35 এন্ড f5 ইকুয়াল টু 25। তো মিসিং ফ্রিকোয়েন্সি দুটো বের হয়ে গেল। তাহলে মিসিং ফ্রিকোয়েন্সি নির্ণয় করতে গেলে এটা খুবই সহজ ব্যাপার, কঠিন কোনো বিষয়ই নয়। যে যে ফ্রিকোয়েন্সিটা মিসিং আছে প্রথম তার নামকরণ করতে হবে। নামকরণ করার পর আমাদের সূত্র বসাবো, এর সূত্রে মান বসালে তোমাদের মিসিং ফ্রিকোয়েন্সি বের হয়ে আসবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি মিডিয়ানটা তোমাদের আলোচনা করার চেষ্টা করেছি নির্দিষ্ট সময়ের মধ্যে। তো তুমি মনে রাখবে মিডিয়ান জন্য আমি দুটি সূত্র মুখস্থ করতেই হবে, একটি হচ্ছে মিডিয়ান ফর আনগ্রুপড ডেটা আর মিডিয়ান ফর গ্রুপড ডেটা। এই দুটি ফর্মুলা মুখস্থ করলেই বাকি কাজগুলো কি কি হবে এটা ফর্মুলাতে কি তুমি পাবে। তো প্রিয় শিক্ষার্থীরা, মিডিয়ান বিষয়ে আলোচনা আজকে এ পর্যন্তই। তোমরা বাসায় প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করবে, যদি কোনো সমস্যা হয় আমাকে দেখাবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই প্রত্যাশা এখানেই শেষ করছি। ধন্যবাদ।